আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র রমজান মাসের শেষের দশকের সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন, আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সোমবার দিনে অথবা রাতে দোয়া কবুলের অন্যতম সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ বান্দাদের গুনাহকে ক্ষমা করেন যারা পরস্পর সম্পর্ক বজায় রাখে। প্রিয় ভাই ও বোনেরা, মা ও বোনেরা, রমজানের শেষের দশক এমনিতেই গুরুত্বপূর্ণ, কেননা এই শেষ দশকের ভিতরেই রয়েছে লাইলাতুল কদর বা শবে কদর, যেই রাতকে মহান আল্লাহ তাআলা নিজেই হাজার মাসের চেয়েও উত্তম রাত বলেছেন। অর্থাৎ কেউ যদি এই রাতটি পায় তাহলে তার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। এছাড়াও আজ আমি আপনাদেরকে লাইলাতুল কদরের যে সকল আমল রয়েছে সেই আমলগুলো বলে দিব, তাই ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে প্রতিদিন পেতে চান, এজন্য অবশ্যই দ্বীনে ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমরা নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলামের প্রতিটা রাতেরই আলাদা ফজিলাত রয়েছে, তবে সোমবার দিনে অথবা রাতের ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। হাদিসে সোমবার ও বৃহস্পতিবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এটার প্রমাণ পাওয়া যায় এবং এই দিনে কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একটি নফল রোজা রাখে, একটি দ্রুতগামী ঘোড়া 500 বছর রাস্তা যতদূর অতিক্রম করতে পারবে, আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির থেকে জাহান্নামকে ততদূর অবস্থান করাবেন, তত দূরে সরিয়ে রাখবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, আপনারা একটিবার চিন্তা করে দেখুন, যেখানে নফল রোজার ফজিলাত সম্পর্কে হাদিসে এই কথা উল্লেখ হয়েছে, অর্থাৎ কেউ যদি একটি রোজা রাখতে পারে জাহান্নাম তার থেকে 1000 বছর রাস্তা দূরে থাকবে, তাহলে আপনি তো এই রমজানে ফরজ রোজা রাখতেছেন। এই ফরজ রোজার ফজিলাত কি সেটা অবশ্যই আপনারা কম বেশি সকলেই মোটামুটি ধারণা রাখেন। কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, রোজা যেহেতু আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব, ওয়াদা করলাম, আমি তোমাদের সঙ্গে প্রতিজ্ঞা দিলাম। দেখুন দিনী ভাই ও বোনেরা, যেহেতু আল্লাহ তাআলা এখানে নিজেই বলেছেন যে রোজা যেহেতু তার জন্য এবং তিনি তার পুরস্কার দেবেন বা প্রতিদান দিবেন, তাহলে এটা আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন। অর্থাৎ আপনি আল্লাহর কাছে যা চাইবেন রোজা অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে তাই দিতে বাধ্য হবেন এবং তা আপনাদেরকে দিয়ে দিবেন। বিশেষ করে দিনী ভাই ও বোনেরা, বৃহস্পতিবার এবং সোমবার এই দুই দিন আল্লাহ তাআলার সামনে বান্দার নেক ও বদ আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে থাকেন এবং তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে থাকেন। দিনী ভাই ও বোনেরা, যখন রমজানের শেষের দশক এসে যায় তখন ফেরেশতারা প্রস্তুতি নেয় এটার জন্য, যখন কোনো বান্দা রমজান মাসে একটি আমল করে এবং সেই আমলের সওয়াব 70 থেকে বেড়ে 700 গুণ হয়ে যায়। এজন্য যেই সকল ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশক্রমে বান্দার নেক ও বদামল লেখার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে, তারা সব সময় সর্বদা এই রমজান মাসের শেষের দশকে ক্লান্ত হয়ে যায়। অর্থাৎ ফেরেশতারা আপনার আমার নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়, কেননা এটি হচ্ছে রমজান মাস। আপনি যদি রমজান মাসের বাইরে পবিত্র কোরআনের একটি তেলাওয়াত করেন তাহলে আপনাকে 10টি নেকি দেওয়া হবে, কিন্তু আপনি যদি এই পবিত্র কোরআনকে এই কোরআন নাজিলের মাসে রমজান মাসে যদি আপনি পবিত্র কোরআনের একটি হরফ শুনতে পারেন অথবা তার তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় মিনিমাম 700 নেকি লিখে দিবেন। অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই 700 নেকি লিখে দিবেন, কেননা পবিত্র কোরআন এটি হচ্ছে মহান আল্লাহর ঐশী বাণী। নিজে এর তেলাওয়াত করা সওয়াবের কাজ, তেমনি তেলাওয়াত শ্রবণ করাও সওয়াবের কাজ। দিনী ভাই ও বোনেরা, রমজান মাসের শেষের দশকে আমাদের আমল ও ইবাদত বাড়িয়ে দিতে হবে। অনেক দিনই ভাই ও বোনেরা, মা ও বোনেরা রয়েছেন যারা রমজানের শেষের দশকে আসার পরেই আপনারা দুনিয়াবি যাবতীয় কাজকর্মে বিজি হয়ে পড়েন, ব্যস্ত হয়ে থাকেন।
অথচ রমজানের এই শেষের দশক আখিরাতের বাজার করার জন্য সময়, আখিরাতের সদয় করার সময়। আপনি আখিরাতে কি খাবেন, কিভাবে কাটাবেন, কত সুখে থাকবেন সেটা নির্ভর করবে আপনার আমল এবং ইবাদতের মাধ্যমে। আপনি কত সুখের জান্নাতে থাকবেন, আপনি কি জান্নাতুল ফেরদাউসে থাকবেন নাকি সর্বনিম্ন স্তরের জান্নাতে থাকবেন, সেটা নির্ভর করবে শুধুমাত্র আপনার আমল এবং ইবাদতের মাধ্যমে। সুতরাং মা ও বোনেরা, আপনারা এই শেষের দিনগুলোতে যারা কেনাকাটা এবং দুনিয়াবি যাবতীয় কাজকর্মে বিজি থাকেন, অনুরোধ করে বলছি এই সময়টুকু দুনিয়ার কাজে ব্যয় করার সময় নয়, এই সময়টুকু আখিরাতের পুঁজি কামানোর সময়। এই সময়ে যদি আপনি সর্বনিম্ন স্তরের একটি ছোট আমল করেন, আল্লাহ তাআলা সেই আমলের সওয়াব এবং মর্যাদা 70 থেকে 700 গুণ এবং আল্লাহ চাইলে 7000 গুণও বৃদ্ধি করে দিতে পারেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে আমার উম্মতেরা, তোমরা অবশ্যই রমজানের শেষের দশকে বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করবে এবং কেউ যদি শবে কদরকে পেয়ে যাও তাহলে সে যেন এই দোয়াটি বেশি বেশি পড়ে। দোয়াটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি যে ব্যক্তি রমজান মাসে বেশি বেশি পড়বে শেষের দশকে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো সেভাবেই ক্ষমা করে দিবেন যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যায়, তেমনি ভাবে তার শরীর থেকে সকল প্রকার বিপদ তো ঝরেই যাবে, গুনাহ তো সেভাবেই পড়ে যাবে যেভাবে গাছের পাতা ঝরে পড়ে যায়। ঠিক সেভাবেই আল্লাহ তার মনের ভিতরে অফুরন্ত নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কখনো কোনোদিন কল্পনায় ভেবে দেখেনি। প্রিয়দিনী ভাই ও বোনেরা, সারাদিন রোজা রেখে আসরের নামাজের পর 100 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, কেননা এই দুরুদে ইব্রাহিম পড়ার ওসিলায় আল্লাহ যে আপনার উপরে কত রহমত নাজিল করবেন তা আপনি কখনো কোনোদিন কল্পনায় ভেবে দেখেননি। আমি যদি আপনাদেরকে একটু বুঝাই তাহলে আপনারা হয়তো বুঝবেন। যেমন ধরুন, দুরুদে ইব্রাহিম যে ব্যক্তি একবার পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 1000 থেকে 1 লক্ষ গুণ সওয়াব নাজিল করবেন। এছাড়াও যে ব্যক্তি এই দুরুদে ইব্রাহিম পড়বে, এই দুরুদে ইব্রাহিমের ভিতরে যতটি হরফ রয়েছে এক একটি হরফে 700 নেকি করে তার আমলনামায় লিখে দেওয়া হবে। এটা হচ্ছে এক্সট্রা বোনাস। এমনিতে এই দুরুদটি পড়ার কারণে আপনাদের উপরে আল্লাহ তাআলা 7000 নেকি বা 7000 সওয়াব নাজিল করবেন এবং গুনাহ মাফ করবেন। এছাড়াও প্রতিটা হরফে আপনার আমলনামায় 700 থেকে 7000 গুণ সওয়াব বৃদ্ধি করে লিখে দিবেন। তো আমি আপনাদেরকে দুরূদ শরীফটি বলে দিব, এরপরে অন্য দোয়াগুলো বলে দিব। ধৈর্য ধরে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন, অবশ্যই কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা বলা তো যায় না কখন কার মুখ থেকে বলা আমিন মহান আল্লাহ তাআলা উপরওয়ালা কবুল করে নেন। তো আপনারা মনোযোগ সহকারে সকলেই আমার সঙ্গে এই দুরূদটি পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি আপনারা 100 বার পড়বেন। এটি যদি আপনারা 100 বার পড়তে পারেন, এর ফজিলত হলো একটি দ্রুতগামী ঘোড়া 1000 বছর রাস্তা যতদূর অতিক্রম করতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে, ওই রোজাদার ব্যক্তির থেকে জাহান্নামকে তত দূরে সরিয়ে দিবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, আমি এখনই আপনাদেরকে সকল দোয়াগুলো বলে দিব। তবে তার আগে এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের একটি সূরা শোনাবো। দেখুন দিনী ভাই ও বোনেরা, এমনিতেই ফজিলাতের মাস। এই মাসে মুসলমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হলো পবিত্র কোরআনকে 1 বার 2 বার অথবা 3 বার খতম করা। কিন্তু আপনাদের ভিতরে অনেকেই আছে যারা পবিত্র কোরআন পড়তে পারেন না, অথবা আপনি পড়তে পারেন কিন্তু আপনার হাতে সেরকম সময় নাই যে আপনি পবিত্র কোরআনকে খুলে পড়তে বসবেন। কিন্তু আপনি যদি এই সূরাটি শুনতে পারেন, আমি আল্লাহর ওয়াদা করে বলছি, আপনার আমলনামায় আল্লাহ তাআলা চাইলে 1 খতম অথবা 2 খতম অথবা 3 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের মনের ভিতরে আশা নিয়ে এই সূরাটিকে শুনতে হবে। দিনী ভাই ও বোনেরা, বিশেষ করে এই সূরাটি শুনে আমি নিজেই ফল পেয়েছি। এই সূরাটি শোনার ওসিলায়, এই সূরাটি শোনার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন
বললেন, যা আমি কখনো কোনোদিন কল্পনায় ভেবে দেখিনি। তো মনের ভিতরে আশা নিয়ে সূরাটি একবার হলেও শুনবেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যে সকল দিনী মা ও বোনেরা, ভাই ও বোনেরা যারা এই সূরাটিকে শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন। যারা অভাবী, আপনি তাদের অভাবকে দূর করে দিন। যারা ঋণগ্রস্ত, আপনি তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, যারা অসুখী, আপনি তাদের সংসার ও পরিবারে সুখের ছায়া নামিয়ে দিন। যারা ঋণগ্রস্ত, আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, আজকের এই সূরাটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছে বা শুনবে, আপনি সকলের সকল দোয়া কবুল করুন, আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। তো চলুন মনোযোগ সহকারে সম্পূর্ণ তেলাওয়াতটি শুনতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير
أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا
فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন। তো এখনই আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা এই দোয়াটি পড়বেন। দিনী ভাই ও বোনেরা, সামিনা ওয়াতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামিনা ওয়াতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অথবা আপনারা এই দোয়াটিও পড়তে পারেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এরপরে আপনারা এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই দোয়াগুলো শুনেছেন। এভাবে আপনারা দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।